আজকের প্রথম প্রশ্ন, ভারত কত বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল? 250 বছর, 200 বছর, 150 বছর নাকি 300 বছর? সঠিক উত্তর হল বি, 200 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তর হল সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা ঘোষণাপত্র কোথায় স্বাক্ষরিত হয়? মুম্বাই, কলকাতা, লাহোর নাকি দিল্লি? সঠিক উত্তর হল ডি, দিল্লি। পরের প্রশ্ন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোথা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন? লাল কেল্লা, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট নাকি পার্লামেন্ট হাউস? সঠিক উত্তর হল এ, লাল কেল্লা। পরের প্রশ্ন, ভারত কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিচালনায় স্বাধীনতা লাভ করে? নেভিল চেম্বারলেইন, ক্লিমেন্ট অ্যাটলি, হ্যারোল্ড ম্যাকমিলান নাকি উইনস্টন চার্চিল? সঠিক উত্তর হল বি, ক্লিমেন্ট অ্যাটলি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ, নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে 10 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পরের প্রশ্ন, স্বাধীনতার সময় ভারতে কতগুলি প্রদেশ ছিল? 17টি, 19টি, 15টি নাকি 10টি? সঠিক উত্তর হল সি, 15টি। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি চক্রবর্তী রাজাগোপালাচারী? সঠিক উত্তর হল এ, লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর হল বি, সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হল বি, জওহরলাল নেহেরু। আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতগুলি স্পোকস রয়েছে? এ, 28টি, বি, 20টি, সি, 16টি নাকি ডি, 24টি? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের শেষ প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হল সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।